আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা যারা ওয়ান প্লাস লাভার আছো তাদের জন্য আজকে ওয়ান প্লাসের একটি কি রিভিউ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সেটা আমরা অবশ্যই রিয়েক্ট করব। তো ভিডিওর টাইটেলটি হলো আইফোনের চাচাতো ভাই ওয়ান প্লাস 13টি হ্যান্ডস অন রিভিউ। আচ্ছা ঠিক আছে, ওকে, দেখা যাক আইফোনের চাচাতো ভাই ওয়ান প্লাস 13টি। যদিও এটা অবশ্যই পুরোনো ভিডিও, তো সেটা আমরা দেখবো অবশ্যই। তো দেখা যাক ওয়ান প্লাস 13টি এটা প্রাইস হিসেবে এটা কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা অবশ্যই দেখবো। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব অ্যান্ড গেট দ্য বেল এখন। ও ভালো কথা, আর এই ভিডিওটি নিয়েছে কিন্তু অবশ্যই ট্যাগ টু দ্য পয়েন্ট, টাইনে ডুনে পাস ওয়াহিদ ভাইয়ের ভিডিও, ঠিক আছে? তো মাথা রাখতে হবে অবশ্যই। তো ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। চলো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। দেশের আনঅফিশিয়াল মার্কেটে কিন্তু আরো একটা OnePlus-এর ফোন এসে হাজির হয়ে গিয়েছে, আর সেটা হচ্ছে OnePlus 13T। আচ্ছা, আচ্ছা। নাম নিয়ে একটা কাহিনী আছে এই ফোনের। ওয়ান প্লাস মানে রেড কালার, ঠিক আছে? এটা হলো ওয়ান প্লাসের কি একটা নিজস্ব কালার বলা যেতে পারে, রেড কালারটা। তো এটা মাথায় রাখতে হবে অবশ্যই। তো চলো বিউটি প্লে করি। ইন্টারন্যাশনাল নাম হবে 13S। এখন ঘটনা হচ্ছে যে ভাই কয়েকদিন আগেই তো OnePlus 13 বের হলো, OnePlus 13R বের হলো। অবশ্যই। আরো একটা ফোন কি জন্য তাহলে? কি আছে এই টিতে? Okay. টি মানেটা কি? টল নাকি অন্য কিছু? আচ্ছা, দেখা যাই যাক। হোক, আমাদের কাজ হচ্ছে এই ফোনটা আজকে আনবক্সিং করব এবং এটার অ্যাক্টিভেশন স্ট্যাটাসটা আপনাদেরকে ওকে দেখাবো। ওকে। এবং খুঁজে দেখার চেষ্টা করব OnePlus 13 এর সঙ্গে মূলত 13Tর পার্থক্য কোথায়। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এবং আমাদের হাতে কিন্তু Xiaomi চাকুটা রয়েছে OnePlus ফোন আনবক্স করার জন্য। আমাদের কাছে এই ফোনের Chinese variant মনে হচ্ছে, দেখে মনে 16512 হচ্ছে, হ্যাঁ। এসেছে এবং মাত্রই ফোনটা বাংলাদেশে প্রবেশ করলো। আচ্ছা। সুতরাং দাম আপাতত একটু বেশি আছে, ধীরে ধীরে কমবে। ফোনটা আনবক্স করতে করতে জানিয়ে দেই আমাদের আজকের স্পন্সর সম্পর্কে। ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি এবং ওকে, তাদের তোমরা কাছে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো। একটি ফোন কিন্তু আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে টেক অ্যান্ড টক বিডির শোরুম পেয়ে যাবেন। অনলাইনেও তাদের কাছে ফোন কিনতে পারবেন। বিস্তারিত সবকিছু আমি দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশনে। সো ফোন অলরেডি আমি আনবক্স করে ফেলেছি। দিস ইজ OnePlus Wow. 13T এবং ডিজাইনে কিন্তু OnePlus 13 এর সঙ্গে 13Tর কোনো মিল নেই। আচ্ছা। এবং এই ফোনটা কিন্তু খুবই কম্প্যাক্ট ভাই। মানে নর্মালি তো মার্কেটে বড় বড় ফোন দিয়ে ভরা, সমস্ত ব্র্যান্ডই এখন বড় ফোন তৈরি করতে। সেখানে কিন্তু OnePlus বেশ কম্প্যাক্ট সাইজের একটা ফোন এনেছে এবং আচ্ছা, আচ্ছা। এইটা বক্স শেপের হওয়ার কারণে না হঠাৎ করে মনে হতে পারে যে কিছুটা আইফোনের ফিল। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। সো ফোন বাদে আর কি কি আছে বক্সের মধ্যে একটু এক নজরে দেখে নেওয়া যাক। কি কি থাকবে সেটা আমরা সবাই জানি অবশ্য। রয়েছে 80 ওয়াটের একটা Wow, চার্জিং impressive. ব্রিক, OnePlus এর সিগনেচার রেড কালারের একটা টাইপ সি কেবল Okay. এবং একটা SIM সিম ejector ইজেক্টর pin, পিন। আচ্ছা, আচ্ছা। আর রয়েছে একটা সিলিকন Wow. ব্যাক কভার। ব্যাক কভারটা তো ভাই আসলে সুন্দর, বেশ প্রিমিয়াম লাগছে। হ্যাঁ, যদিও আমরা Xiaomi-র ব্যাক কভারগুলো দেখি মানে ব্ল্যাক কালার, বাট এখানে আমরা পাচ্ছি এটা কি কালার, মানে অনেকটা হোয়াইট কালারের মতো, বাট এটা আসলে হোয়াইট কালার না। তোমরা জানলে অবশ্যই মানে এই কালারটা যদি তোমার নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিও। বাট কালারটা কিন্তু আসলে সুন্দর, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। এবং এটা দেখতে কিন্তু জোস ভাই। ভাই আসলেই। দারুণ একটা জিনিস খেয়াল করলাম এই OnePlus এর ফোনটা আনবক্স করতে গিয়ে। আচ্ছা। সেটা হচ্ছে যে ওই যে দলিল দস্তাবেজ দিয়ে দেয়, ম্যানুয়াল দিয়ে দেয় হ্যাঁ। ভাই। এই মোটা মোটা ডিকশনারির মতো বই ভাই জীবনেও কেউ পড়ে না। আপনি কি কোনোদিন পড়ছেন? না ভাই, একটু কমেন্টে এটা জানান আমরা তো। আসলেই পড়ি এবং না। এটা কি কোনো কাজের? হুদ্দাই টাকা পয়সা নষ্ট করে ভাই। ওই জিনিসটা সারাটা জীবন পড়েই থাকে আর কি। তো ধন্যবাদ মোবাইল কোম্পানিগুলো এই জিনিসটা বানানো বাদ দিছে। এনিওয়ে, আমরা এখন এই ফোনটা একটু অ্যাক্টিভেশন টেস্ট করে দেখবো যে আদৌ এই ফোনটা অ্যাক্টিভেটেড নাকি নন অ্যাক্টিভেটেড। Okay. বাট তার আগে ফোনটা তো অন করতে হবে ভাই। আর একটা জিনিস জানিয়ে রাখি, Wow. এই ফোনটা কিন্তু বেশ premium চাইনিজ লাগছে। ভেরিয়েন্ট, সুতরাং এর যে ইউআই দেয়া হয়েছে সেটা হচ্ছে কালার ওয়েস, মানে ওপ্পোর ইউআই যেটা থাকে Okay, আর কি। okay. বাট ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে আবার থাকবে অক্সিজেন ওয়েস। আচ্ছা। অলরাইট, আমরা এখন অ্যাক্টিভেশন চেক করব OnePlus এর 13T। তার জন্য আমরা OnePlus এর ওয়েবসাইটে চলে গিয়েছি। এখানে IMEI নাম্বার চাচ্ছে। IMEI নাম্বারটা তো ফোনের বক্সে রয়েছে। আমরা এখন IMEI নাম্বারটা দিয়ে অ্যাক্টিভেশন চেক করব। IMEI নাম্বার দিয়ে এখন আমি অ্যাক্টিভেশন চেক করছি এবং কিছুক্ষণের মধ্যে রেজাল্ট চলে আসবে। ওরে ভাই, আবার সিকিউরিটির ব্যাপার স্যাপার এখানে। এনিওয়ে, এখনই রেজাল্ট দেখতে পাবো আমরা এবং চেক রেজাল্ট প্রোডাক্ট দেখাচ্ছে OnePlus 13S মডেল নাম্বার দেখাচ্ছে। তার কারণ হচ্ছে এটার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের নাম হচ্ছে 13S। Okay. এনিওয়ে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন টাইম দেখাচ্ছে নট অ্যাক্টিভেটেড ইয়েট। তার মানে এই ফোনটা এখন অ্যাক্টিভেট করাই হয়নি। আচ্ছা। অলরাইট, OnePlus 13 এবং 13R এর রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আছে, হয়তো আপনারা অনেকে দেখেছেন। এবং এই ফোনটা OnePlus
কেন আনলো সেটার উত্তর আমি অন্তত পেয়েছি, সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা ওকে করছি। ওকে বেসিক্যালি অনেকেই আছেন কম্প্যাক্ট সাইজের ফোন খোঁজেন এবং তার মধ্যে আবার প্রিমিয়াম ফিচার থাকা লাগবে, তাদেরকে টার্গেট করে মূলত এই ফোনটা মার্কেটে আনা হ্যাঁ, হয়েছে। ফোনটা দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, এটা এক কথা, মানে তার সাথে আমি অবশ্যই একমত। আর যদিও ডিজাইনটা OnePlus-এর এরকম অনেক ক্যামেরা শেপে আমরা দেখেছি, আর বিশেষ করে ওপ্পোর কিন্তু অনেকগুলো ফোন এরকম ক্যামেরা শেপে আমরা ডিজাইন পেয়ে থাকি, তো সেটা আমরা অবশ্যই দেখেছি। বাট ডিজাইনটা আসলে সুন্দর, খারাপ না, বেশ প্রিমিয়াম দেখতে, কিন্তু আসলে আইফোনের চার্জ হতে পারে। হ্যাঁ, বক্স শেপের যেহেতু ফোন, তাহলে অবশ্যই দেখতে খুবই প্রিমিয়াম লাগছে, খারাপ না। আর যদিও কম্প্যাক্ট সাইজের ফোন, তো অবশ্যই ওই হিসেবে বেশি একটা বড়ও না বা বেশি ছোটও না, মানে মোটামুটি মাঝারি সাইজের ফোন। তো আমার আবার বড় ফোন পছন্দ, তো তোমাদের কার কার বড় ফোন পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটি প্লে করি। এটাকে কম্প্যাক্ট সাইজের একটা ফোন আমার কাছে মনে হয়েছে, তার কারণ হচ্ছে এটা খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না, সিঙ্গেল হ্যান্ডে কিন্তু এটা অপারেশন করা যাবে। ফোনটা খুবই সিম্পল এবং এর ক্যামেরা বাম্পি ডিজাইন দেখে অনেকের হয়তো ভালো লাগবে। এখানে নতুনত্ব আমরা খেয়াল করছি এবং এই ফোনের ফ্রেম কিন্তু মেটালের, Wow. এটাতে খুবই সলিড ফিল পাবেন এবং হাতে বেশ কমফোর্টেবল লাগে। Okay. পাশাপাশি এই ফোনের ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু খুবই চমৎকার। OnePlus 13 এর ওজন ছিল 210 গ্রাম এবং 8.5 মিলিমিটার ছিল থিকনেস, Okay. সেখানে OnePlus 13T এর ওজন হচ্ছে 185 গ্রাম Wow, আর impressive. থিকনেস একটু কম 8.2। মানে থিকনেসও কম পাচ্ছি, ওজনটাও কম পাচ্ছি, মানে 185 গ্রাম একটা ফোনের ওজন আর 8.2 মিলিমিটার কি থিকনেস, যেটা কিন্তু আসলে দুর্দান্ত একটা ব্যাপার, মানে বেশি একটা বাড়ি না। তার মানে কি এটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। হ্যাঁ, তো চলো বিউটি প্লে করি। মিলিমিটার OnePlus 13 এর সঙ্গে আরেকটা জায়গায় এই ফোনের পার্থক্য আছে, আর সেটা হচ্ছে ব্যাটারি। Okay. 13T এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 6280 আচ্ছা, mAh, আচ্ছা, good যেখানে sign, good sign. 13 এর ব্যাটারি ব্যাকআপ ছিল 6000 mAh, Wow. মানে এটা ব্যাটারি ক্যাপাসিটি বেশি কিন্তু মানে আমরা 6200 mAh এর বড়, মানে বড় সড়ো একটা ব্যাটারি পাচ্ছি। স্ক্রিনও তো 6000 mAh, বাট আমরা 6200 পাচ্ছি। আর OnePlus 13 যেটা ওটা হচ্ছে 6000 mAh, মানে এখানে আমরা 200 mAh এর বেশি, মানে বেশি পাচ্ছি আর কি, যেটা আসলে একটা ইমপ্রেসিভ ব্যাপার। আর সম্ভবত আমরা 80 ওয়াটের চার্জার, তো যেটা ব্যাটারি কম্বো নিয়েও, মানে ব্যাটারি কম্বোটা আসলে অসাধারণ। তো চলো বিউটি প্লে করি। এখানে একটা টুইস্ট আছে ভাই, এখানে চার্জিং স্পিড আছে 80 ওয়াট আর 13 এ ছিল 100 ওয়াট। Okay. আর একটা প্লট টুইস্ট আছে, এখানে নেই কোনো ওয়্যারলেস চার্জিং, আচ্ছা 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 যেটা 13 এ ছিল। তার মানে এইখানে বেশ কিছু জায়গায় কিন্তু OnePlus কম্প্রোমাইজ করেছে। Okay. একই কথা বলা যায় এটার আইপি রেটিং নিয়ে। 13 এ কিন্তু আইপি 68 69 এর রেটিং ছিল, হ্যাঁ। মানে পানির মধ্যে চুবাইলেও ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল না। সেটাই। আর এখানে আছে আইপি 65 এর Oh, রেটিং, তার shit. মানে পানি থেকে এই ফোনটা সাবধানে রাখতে হবে। অবশ্যই, মানে পানি থেকে অবশ্যই সাবধান রাখতে হবে। যদি পানিতে ফোনটা পড়ে যায় তাহলে তোমার ফোনটা পুরোপুরি শেষ, কারণ এটা আমরা IP65 এর রেটিং পাচ্ছি। আর বিশেষ করে যারা জানো না তাদেরকে বলি IP65 এর রেটিং কি, তুমি এটা মোবাইল মানে ধুলোবালি থেকে মোটামুটি রক্ষা করতে পারবে, প্লাস কি পানি ছিটে ফুটো থেকেও কি রক্ষা করতে পারবে। পানি ছিটে ফুটো পড়লে কোনো সমস্যা হবে না, বাট যদি এই ফোনটা যদি তোমার পানিতে পড়ে যায় তাহলে তোমার ফোনটা একেবারেই শেষ হয়ে যাবে। কারণ এই কারণে IP68 আর 69 দরকার ছিল, বাট তারা সেটা করে নাই। এখানে আইপি রেটিংয়ে তারা কি কম্প্রোমাইজ করছে, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। ইনিশিয়ালি এই ফোন দিয়ে আমরা ছবি তুলেছি এবং এর রেজাল্ট বলছে অলমোস্ট সিমিলার উইথ দ্য OnePlus 13, বাট আচ্ছা। এখানে বেশ কিছু সেন্সর তারা কিন্তু কাট করেছে। যেমন এই ফোনটাতে নেই কোনো আলট্রা ওয়াইড হোয়াট, শুটার। সিরিয়াসলি? মানে ক্যান ইউ বিলিভ দিস, সেটাই তো। এরকম একটা ফ্ল্যাগশিপ ফোন যেটার দাম প্রায় 80-90 হাজার টাকা, Oh my God. আলট্রা ওয়াইড শুটার নাই। 80-90 হাজার টাকা এটার বাজেট ভাই, সিরিয়াসলি ভাই? আমি তো এটার বাজেট তো আমি জানতামই না, এখন এখন শুনলাম বাজেটটা। 80-90 হাজার টাকা ফোনের মধ্যে তুমি একটা আল্ট্রা ওয়াইড সেন্সর পাচ্ছ না, যেটা তো আসলে হতাশাজনক একটা ব্যাপার। আর ছবি কোয়ালিটি দেখলাম 80-90 হাজার টাকা ফোনের ছবি কোয়ালিটি যেরকম হওয়া দরকার ওটা ওরকম মনে হচ্ছে না। মানে আমার ছবি কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট লেগেছে, বেশি ভালো না বা বেশি খারাপও বলতে পারবো না, মোটামুটি অ্যাভারেজ বলতে পারি। বাট 80-90 হাজার টাকার একটা ফোনের মধ্যে আমরা আল্ট্রা ওয়াইড পাচ্ছি না, এটা তো ভাই আসলেই মানতে পারছি না, খুবই হতাশাজনক একটা ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। এই একটা জায়গায় আমি রিয়েলি শক আসলেই বাট এখানে 50 totally মেগাপিক্সেলের shocked. সেন্সরের পাশাপাশি একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স আচ্ছা, রয়েছে, আচ্ছা। যেটা দিয়ে আপনি 2x পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। Okay. এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে অপটিক্যাল, Optical, আর আচ্ছা। OnePlus 13 এ ছিল আল্ট্রাসনিক, আচ্ছা, তার মানে আচ্ছা। একটু তুলনামূলকভাবে স্লো কাজ করবে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। Okay. তবে চিপসেটে কিন্তু কোনো কম্প্রোমাইজ তারা করে নাই। এখানে OnePlus 13 এ যা ছিল এখানেও তাই, স্ন্যাপড্রাগনের 8 Wow, Elite, impressive. ভাই এটা একটা পাওয়ার হাউস। সেটাই, মানে এই স্ন্যাপড্রাগন 8 Elite এটা আসলে একটা পাওয়ারফুল চিপসেট বা পাওয়ারফুল এসএসসি, তো এটা দিয়ে অবশ্যই গেমিং থেকে শুরু করে উড়াদুরা সব কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট এটা একটা সমস্যা আছে যে এই চিপসেটটা কি, মানে এই চিপসেট যতগুলো ফোন আমরা দেখেছি ফোনগুলো কি বেশি হিট জেনারেট করে, যেটা একটা আসলে একটু সমস্যা। জানি না এই ফোনটা আসলে কতটা হিট জেনারেট করে, সেটা টেস্টিং করলে বোঝা যাবে এই আর কি। তো চলো বিউটি আবার প্লে করি।
বলবো এটাই বর্তমানে বলা যায় যে স্ন্যাপড্রাগনের সবচাইতে মানে পাওয়ারফুল চিপসেট, যার কারণে এই ফোনের পারফরমেন্সও কিন্তু ছিল টপ নচ ভাই। Okay. যেমন র্যাম ম্যানেজমেন্ট, তেমন অ্যাপ ওপেনিং টাইম, মাল্টিটাস্কিং সব মিলিয়ে সব ভাই করা যাবে, সব, যেটা আসলে পারফরমেন্সে impressive। 100-তে 100। ডিসপ্লেতে সামান্য একটু Wow. কম্প্রোমাইজ তারা করেছে, যেমন পিপিআই একটু কম মনে হলো আমাদের কাছে, এবং এই ডিসপ্লে সাইজ হচ্ছে 6.32 ইঞ্চি। ও ডিসপ্লে 6.3 ইঞ্চির, মানে ডিসপ্লেটা আসলে ছোট, মানে ফোনটাও ছোট, এটা আসলে একটু হতাশাজনক। যদি আমি বড় ফোন পছন্দ করি, এখানে যদি 6.5 দিত তাহলে আসলে ভালো হতো, বাট 6.3 ইঞ্চি একটা ডিসপ্লে দিয়েছে, তার মানে আমার ফোনটা আসলে ছোট। তো ডিসপ্লেটা দেখতে সুন্দর লাগছে, খারাপ না। আর এখানে চিন বেজেল দেখতে পাচ্ছি আমরা 3 দিক দিয়ে কি সিমেট্রিক্যাল লাগছে, আর লোয়ার বেজেল যেটা ওটা একটু মোটা মনে হচ্ছে, একটু হালকা মোটা মনে হচ্ছে, বাট ওভারঅল ডিসপ্লেটা দেখে মনে হচ্ছে ডিসপ্লে খুবই ভালো, খারাপ না। হ্যাঁ, আর কালার দেখে মনে হচ্ছে তোমার ন্যাচারাল কালারই প্রোভাইড করে, যদিও একটু শার্পনেসের ঘাটতি মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। সাইজের ডিসপ্লে আজকাল খুব একটা দেখা যায় না। আর OnePlus 13 ছিল 6.82 ইঞ্চি ডিসপ্লে, মানে হিউজ একটা ডিসপ্লে। সেটাই তো। সো এই ফোনটা এক্সটেন্সিভ পিরিয়ডে আমাদের ব্যবহার করতে হবে, এবং অ্যাকচুয়ালি এটার পারফরমেন্স কেমন সেটা আপনাদেরকে জানানোর জন্য তো অবশ্যই ভাই। যদিও ফোনটা একটা পাওয়ারফুল ফোন, ঠিক আছে, আর ডিসপ্লেটা ছোট, তার মানে কি গেমিং করে বেশি একটা মজা হয়, যারা গেমার আছে বিশেষ করে। তো এটা যদিও একটা গেমিং ফোন, ঠিক আছে, বাট গেমিং করে আসলে কি ওরকম মজা বা ফিল পাবে না, কারণ আমরা জানি বড় ডিসপ্লে ফোনে কি আমরা গেমিং করে একটা আলাদা মজা পাই, ঠিক আছে, বাট এটা ছোট ডিসপ্লের ফোন, তো ওই হিসেবে আসলে মজাটা অনেক কম পাবে এই আর কি, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। তো চলো বিউটি প্লে করি। আরও সময় দরকার আমাদের, সো আমরা ব্যবহার করতে থাকি এবং আপনারা অপেক্ষা করতে থাকেন এই ফোনের ফুল রিভিউর জন্য। Okay. ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যারা কম্প্যাক্ট ছোট সাইজের একটা ফোন চান কিন্তু ভাই পারফরমেন্সে কোনো কম্প্রোমাইজ চান না, তাদের জন্য এই ফোনটা ডিজাইন করা হয়েছে। Okay. ও ভাই, দামটা বলা হয়নি, ভুলে গেছিলাম। বেসিক্যালি আমাদের কাছে যে ভেরিয়েন্টটা এসেছে এটা 16 GB র্যামের সঙ্গে 512 GB ইন্টারনাল স্টোরেজ, এবং এই ফোনটা যেহেতু নন অ্যাক্টিভেটেড ভাই, আর বাংলাদেশে নন অ্যাক্টিভেটেড ফোন কিন্তু খুবই কম পাওয়া যায়, যেগুলো দাম একটু কম পাওয়া যায় সেগুলো কিন্তু দেখবেন যে অ্যাক্টিভেটেড, কোনো না কোনো কাহিনী আছে। আচ্ছা। সো আপনি যদি অ্যাকচুয়াল সিল প্যাক এবং নন অ্যাক্টিভেটেড ফোন চান তাহলে আপনাকে একটু বেশি খরচ করতে হবে। এই মুহূর্তে এটা দাম হচ্ছে 90,000 টাকার আশেপাশে, দাম ওঠানামা করতে পারে, তবে দাম কিন্তু খুব দ্রুত 90,000 টাকা ফোন, বাহ। সো এই মুহূর্তে কিনতে চাইলে আপনি টেক অ্যান্ড টক বিডির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বা বাজারে আরও অনেক ট্রাস্টেড শপ আছে সেখান থেকে কিনতে পারেন, বাট যদি কিছুদিন পরে কেনেন তাহলে দাম এটা আরও কমে পেতে পারেন। সো আপাতত এই পর্যন্তই। এই ছিল আমাদের OnePlus 13T নিয়ে ইনিশিয়াল ইমপ্রেশন। কেমন লাগলো আপনাদের, এবং এই ফোনটা কেমন লাগলো একটু জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, আমরা এখানে ভিডিওটি শেষ করে দিলাম। তো আইফোনের চাচাতো ভাই OnePlus 13T, হ্যাঁ। তো ফোনটা আমরা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও এটা বলা যায়, তো ওই হিসেবে ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আমরা দেখিয়ে নিলাম। তো ফোনটা দেখতে আসলে সুন্দর, ডিজাইন কোয়ালিটি অবশ্যই সুন্দর, যদি OnePlus এর ডিজাইনটা অবশ্যই ওপর অনেক ফোনে পাওয়া যায়, মানে ক্যামেরা শেপের যে ডিজাইনটা। আর ফোনটা কি একটা বক্স শেপের ফোন, তো যেটা দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম লাগে, খারাপ না দেখতে, অনেকটা মানে দূর থেকে দেখলে মনে করবে যেটা, মানে ডিসপ্লেটা দেখলে মনে করবে যেটা হঠাৎ করে, মানে যদি ডিসপ্লে যদি অন না থাকে, মানে বন্ধ থাকে ডিসপ্লেটা, তাহলে দেখে মনে হবে যেটা একটা আইফোন, ঠিক আছে, বাট আইফোন না, অবশ্যই আইফোনের চাচাতো ভাই আর কি। তো ফোনটা ডিসপ্লে কি ডিসপ্লে দিয়েছে সেটা জানি না, ডিসপ্লে প্রোটেকশন কি সেটাও আমরা জানি না। তো এখানে মানে ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে সেরকম কিছু তারা উল্লেখ করেনি, শুধু আইপি রেটিং নিয়ে উল্লেখ করেছে, আর চিপসেট, আর তোমার কি মানে ব্যাটারি, এই আর কি। আর তো মোটামুটি ফোনটা যা দেখলাম, এটা অবশ্যই একটা পাওয়ারফুল ফোন, তো পাওয়ারফুল এসএসডি দিয়ে এসেছে অবশ্যই, তো ফোনটা আসলে পাওয়ারফুল। যদিও এটা ফোনটা ডিসপ্লেটা আসলে পুরো দেখতে খুবই সুন্দর লাগছে, যদিও ডিসপ্লেটা 6.3 ইঞ্চের একটা ডিসপ্লে, মানে ছোটো ডিসপ্লে। তো আমি আবার ছোটো ডিসপ্লের ফোন খুবই কম পছন্দ করি, যদি ফোনটা বড় হতো বা 6.5 হলে আসলে ভালো হতো, বাট সেটাও না, মানে 6.3 ইঞ্চের একটা কি ডিসপ্লে পাচ্ছি ফোনটা, তো যেটা ভালো। যদিও চিন বেজেলটা সুপার লেভেলের ন্যানো, যদিও লোয়ার বেজেলটা একটু কি হালকা একটু মোটা, যেটা কোনো সমস্যা না, বাট ডিসপ্লেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এই আর কি। আর ডিজাইন কোয়ালিটিটা আসলে আবারও সুন্দর, আর মেটাল, আর এই ফ্রেমটা পাচ্ছি মেটাল ফ্রেম, যেটা আসলে একটা গুড সেন ব্যাপার। তো এটা মোটামুটি ডিজাইন কোয়ালিটি ডিসপ্লেটা খুবই ভালো, যদি আর একটু বড় হতো তাহলে আসলেই ভালো হতো। সরি গাইস। এরপর যদি আসে আইপি রেটিং, তো আইপি রেটিং একদমই কম দিয়েছে, একটা 90,000 টাকা ফোন আইপি রেটিং পাচ্ছি আমরা 65, যেটা আসলে হতাশাজনক একটা ব্যাপার। হ্যাঁ, এখানে 69 কি ডিজার্ভ করে, বাট আমরা 69 মানে 65 পাচ্ছি, যেটা কিন্তু আসলে একটু হতাশাজনক ব্যাপার। হ্যাঁ, যদি ফোনটা তোমার পড়ে যায় তাহলে তোমার ফোনটা একদম 90,000 টাকা ফোনটা কি জলে গেল, যেটা একটা বড় সমস্যা। হ্যাঁ, ধুলোবালি থেকে আর পানি ছিটে পড়ে থেকে ফোনটা রক্ষা করবে, বাট ফোনটা যদি পানির মধ্যে পড়ে যায় তাহলে কি তোমার ফোনটা 90,000 টাকা কি পুরোপুরি একদম শেষ। তো অবশ্যই মাথায় রাখতে হবে, যদি হাত থেকে যদি পড়ে যায় তো বি কেয়ারফুল অবশ্যই। আর মানে আইপি রেটিং আসলে কস্ট করে, যেটা আসলে একটা হতাশাজনক ব্যাপার। এরপর যদি চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট পাচ্ছি, যেটা অবশ্যই একটা পাওয়ারফুল এসওসি। এটা দিয়ে অবশ্যই তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে আমরা একদম হার্ডকোর গেমিং যদি করতে চাও, তুমি গেমিং করতে পারবে, কোনো সমস্যা হবে না। রেগুলার মাল্টিটাস্কিং থেকে শুরু করে সব কাজ করতে পারবে, অনায়াসে কোনো কাজ করতে পারবে, মানে সব কাজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, যেটা
এটা গুড সাইন বলা যায়। যদি এই চিপসেট দিয়ে যতগুলো ফোন আমরা দেখেছি বা এর আগে রিভিউ দেখেছি তারা মানে সেসব ফোনগুলো কি খুবই হিট জেনারেট করে, যেটা একটা সমস্যা। বাট ওভারঅল কিন্তু এটা যদি বলি তাহলে এটা অবশ্যই পাওয়ারফুল অ্যাসেসি। তো ওই হিসেবে তুমি রেগুলার কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, মানে গেমিং থেকে গেমিং উড়োদুরা সব কিছুই করতে হবে, কোনো সমস্যা নেই। তো ওই হিসেবে ফোনটা আসলেই ভালো, খারাপ না। এরপর যদি ক্যামেরাতে আসি, ক্যামেরা তো ভাই এখানে কস্ট কাট করেছে। একটা 90,000 টাকা ফোন এখানে কস্ট কাট করা কী হলো সেটা আমি বুঝলাম না। মানে এখানে আমরা পাচ্ছি না আলট্রা ওয়াইড, যেটা একটা আসলে হতাশাজনক ব্যাপার। মানে মেন সেন্সর 50 মেগাপিক্সেল আর টেলিফোটো পাচ্ছি 50 মেগাপিক্সেল। আর সেলফি ক্যামেরা কত সেটা হয়তো বলছে কি বলেনি, আমি হয়তো খেয়াল করতে পারিনি বা মানে হয়তো মেনশন করেনি এই আর কি। যাই হোক, বা বললাম আমার মনে নাই, তো সেলফি ক্যামেরা কি সেটা বলতে পারবো না। বাট ছবির কোয়ালিটি দেখলাম বেশি একটা আমার কাছে মোটামুটি লেগেছে, মানে এভারেজ টাইপের এই আর কি। তো যেটা আমার কাছে একটু হতাশাজনক ব্যাপার। আর আলট্রাওয়াইড থাকলে আসলেই ভালো হতো, বাট 90,000 টাকা ফোনের মধ্যে আমরা আলট্রাওয়াইড পাচ্ছি না, যেটা কিন্তু আসলে একটু বিশাল হতাশাজনক ব্যাপার। হ্যাঁ, তো এটা আসলে একটা কী বলবো, মানে খুবই হতাশাজনক ব্যাপার এই আর কি। এবার যদি ব্যাটারিটা আসে, ব্যাটারিতে আমরা পাচ্ছি 6200 এমএচের একটা বিশাল ব্যাটারি পাচ্ছি, যেটা আসলে ইমপ্রেসিভ। বাট 7000 দিলে কি আসলে ভালো হতো, বাট 6200 দিচ্ছি সেটা খারাপ না। বাট ব্যাটারি চার্জারটা পাচ্ছি 80 ওয়াটের, যেটা খুবই ভালো। বাট এখানে ওয়্যারলেস চার্জার কি মানে ওয়্যারলেস চার্জারের কোনো সুবিধা নেই, যেটা একটা আসলে হতাশাজনক। বাট ব্যাটারি কম্পার্টটা যদি বলি তাহলে ব্যাটারি কম্পার্ট আসলেই ভালো, খারাপ না। তো এটা ছিল অবশ্যই একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও, এটা রিভিউ ভিডিও ছিল, মানে ফার্স্ট ইমপ্রেশন রিভিউ এই আর কি। তো সেভাবে তারা কোনো কিছু এখানে মেনশন করেনি, তো ওই সময় আমি কিছু বলতে পারবো না। তো যতটুকু দেখলাম, যতটুকু বুঝলাম সেটাই তোমাদের কি ভিডিও কনক্লুশনে বললাম এই আর কি। তো ফোনটা বাজেটটা আসলে অনেক বেশি, 90,000 টাকা ফোন হিসেবে এটা আমি আসলে ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ ক্যামেরাতে একটা কি আলট্রাওয়াইড নেই। আর এখানে ফোনটা আমার কাছে অনেকটা ছোটো মনে হচ্ছে, যেটা আমার কাছে আমার জন্য একটু সমস্যা এই আর কি। যদি ফোনটা বড় হতো তাহলে আসলেই ভালো হতো। বাট যাদের হাত ছোটো বা যারা মানে ছোটো ফোনগুলো কি মানে ছোটো ফোন ইউজ করতে ভালোবাসো তাদের জন্য ফোনটা ঠিক আছে। বাট যারা গেমার আছো, কারণ গেমিং ফোন কি বড় মানে বড় হওয়াটাই দরকার, কারণ ছোটো ফোন থেকে গেমিং করে মজা পাওয়া যায় না বা ওরকম ফিল নেওয়া যায় না। হ্যাঁ, তো ওই হিসেবে যারা গেমার আছে তাদেরকে খুবই হতাশ করবে এই আর কি। তো ওভারঅল ফোনটা দেখতে সুন্দর ছিল, বাট বাজেট অনেক বেশি এই আর কি, বা ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে অবশ্যই ভাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি কি প্রেস করতে ভুলো না, ঠিক আছে? কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে থেকে উৎসাহ প্রদান করে, ঠিক আছে? তো দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।